ইরানকে আমরা আজ জানি চরম আমেরিকা বিরোধী রাষ্ট্র হিসেবে, কিন্তু ইতিহাসের এক অদ্ভুত পরিহাস হলো যে ইসলামী শক্তি পরে আমেরিকাকে মহা শয়তান বলেছে, তাদের উত্থানে আমেরিকার মদদের বিস্তর গুঞ্জন শোনা যায়। ইতিহাস বলছে ২০ শতকের মাঝামাঝি সময়ে ওয়াশিংটনই ইরানের রাজতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় সহায়তা করেছিল, আর মাত্র ২৫ বছর পর সেই রাজতন্ত্রকে উৎখাত করতেই আবার উঠে পড়ে লেগেছিল মার্কিনিরা। আজ আমরা দেখব ইরানে শাহের শাসন থেকে খামেনির শাসনে যুগে যুগে মার্কিনীদের মদদ ও ইরানের স্বাধীন সত্তার বিকাশ। যে মোহাম্মদ রেজা পাহলভিকে পশ্চিমারা ক্ষমতায় বসিয়েছিল, সেই শাহ আমেরিকার চোখে সমস্যা হয়ে উঠলেন। যে আয়াতুল্লাহ খামেনিকে ইরানের গান্ধী হিসেবে অভিহিত করে স্বাগত জানিয়েছিল মার্কিনীরা, সেই খামেনির ইরান আজ মার্কিনীদের বড় শত্রু। ইতিহাস বিশ্লেষণে দেখা যায় ১৯৪১ সালে ব্রিটিশ বাহিনী কর্তৃক রেজা শাহ পাহলভিকে জোরপূর্বক ক্ষমতাচ্যুত করা হয়, আর তার পুত্র মোহাম্মদ রেজা পাহলভিকে দেশ পরিচালনার দায়িত্ব দেয়া হয়। ১৯৪৪ সালে ইরানি জাতীয়তাবাদী নেতা মোহাম্মদ মোসাদ্দেক দেশে গণতন্ত্র আনয়ন, ইরানি রাজনীতিতে বিদেশিদের হস্তক্ষেপ থেকে দূরে রাখা এবং অ্যাংলো পারস্য তৈল কোম্পানিকে রাষ্ট্রায়ত্তের জন্য আন্দোলন করেছিলেন। সময়ের আবর্তে ১৯৫১ সালে মোহাম্মদ মোসাদ্দেক গণতান্ত্রিক পন্থায় ইরানের প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হন, কিন্তু তখনও ইরানের সার্বভৌম কর্তৃত্ব ছিল মার্কিন মদতপুষ্ট মোহাম্মদ রেজা পাহলভির হাতে। এদিকে ১৯৫৩ সালে ড মোসাদ্দেক তেল জাতীয়করণ করলে ব্রিটেন ও যুক্তরাষ্ট্র মিলে তার বিরুদ্ধে অপারেশন অ্যাজাক্স পরিচালনা করে। ফলাফলে সিআইএ ও ব্রিটিশ গোয়েন্দা দলের চক্রান্তে সৃষ্ট অভ্যুত্থানের মাধ্যমে তিনি ক্ষমতাচ্যুত হন। অনেক ইরানিদের মতে মোসাদ্দেক ধর্মনিরপেক্ষ ও গণতান্ত্রিক আধুনিক ইরান গড়তে চেয়েছেন। তিনি বিদেশিদের প্রভাব বিস্তার থেকে ইরানের ইতিহাসকে আধুনিকতার দিকে নিয়ে যান। এ সময় কিছু প্রভাবশালী ধর্মীয় নেতা, বিশেষ করে আয়াতুল্লাহ কাশানি, মোসাদ্দেকের ধর্মনিরপেক্ষতার বিরোধিতা করেন। এই ধর্মীয় বিরোধিতা সিআইএর পরিকল্পনাকে সহজ করে দেয়। এখান থেকেই ভবিষ্যৎ ইসলামপন্থী রাজনীতির বীজ রোপিত হয়। তবে মোসাদ্দেকের বিরুদ্ধে ধর্মীয় ভাবধারার গোষ্ঠীকে কাজে লাগালেও তারাও ছিল জাতীয়তাবাদী, যা তখন সিআইএ তেমন পাত্তা দেয়নি বলে বিশ্লেষণে দেখা যায়। ৭০-এর দশকে মোহাম্মদ রেজা পাহলভি ওপেকের মাধ্যমে তেলের দাম বাড়ান। তিনি নীরবে ইরানের জাতীয় স্বার্থ শক্তিশালী করতে শুরু করেন। তিনি ইরানকে আঞ্চলিক সামরিক শক্তিতে পরিণত করেন। তবে ১৯৫৩ থেকে চলতে থাকা শাহের একচ্ছত্র শাসন ছিল যুক্তরাষ্ট্রের পূর্ণ রাজনৈতিক ও সামরিক সমর্থন পুষ্ট। তিনি ইরানে হোয়াইট রেভলিউশন আনেন। তবে রাজনৈতিক দমন, গোপন পুলিশ সাভাক দিয়ে নিপীড়ন এবং ধর্মীয় গোষ্ঠী ও বামপন্থীদের ওপর নিপীড়নের ফলে সমাজে ব্যাপক ক্ষোভ জমতে থাকে। এদিকে ৭০-এর দশকে শাহ আমেরিকার কথা না শুনে স্বাধীন সিদ্ধান্ত নিতে শুরু করেন। ফলে শাহ আর আমেরিকার নিয়ন্ত্রিত মিত্র রইলেন না, বরং হয়ে উঠলেন মার্কিনীদের চোখে অনিশ্চিত ও অহংকারী এক শাসক। এদিকে এমতাবস্থায় ১৯৭৮ থেকে ৭৯ সালের দিকে আমেরিকা বিকল্প খুঁজে চলছে। তখন আসে এক সুবর্ণ সুযোগ। ১৯৭৯ সালের ২৭ জানুয়ারি ইরানের ইসলামী প্রজাতন্ত্রের প্রতিষ্ঠাতা সৈয়দ রুহুল্লাহ মুসাবি খামেনি, যিনি বর্তমান ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা সৈয়দ আলী হোসাইনি খামেনি বা আয়াতুল্লাহ খামেনির পূর্বসূরি, ওয়াশিংটনে একটি গোপন বার্তা পাঠান। বিবিসির বরাতে জানা যায়, প্যারিসের বাইরে নির্বাসিত জীবন থেকে আয়াতুল্লাহ খামেনি ওয়াশিংটনে একটি গোপন বার্তা পাঠান। সেই বার্তায় তিনি কার্টার প্রশাসনকে একটি চুক্তির প্রস্তাব দিয়ে লিখেন, যদি মার্কিন প্রেসিডেন্ট জিমি কার্টার ইরানি সামরিক বাহিনীর ওপর তার প্রভাব খাটিয়ে খামেনির ক্ষমতা দখলের পথ সুগম করে দেন, তবে খামেনি ইরানের স্থিতিশীলতা ফিরিয়ে আনবেন এবং আমেরিকার স্বার্থ রক্ষা করবেন। তিনি বলেন, ইরানের সামরিক নেতৃত্ব আপনাদের কথা শোনে, কিন্তু ইরানের জনগণ আমার নির্দেশ অনুসরণ করে। সেই সময়ে ইরানের পরিস্থিতি ছিল অত্যন্ত বিশৃঙ্খল। ধর্মঘটের কারণে তেলের সরবরাহ বন্ধ হয়ে গিয়েছিল এবং শাহ নিয়ন্ত্রিত সামরিক বাহিনীর সাথে জনতার সংঘর্ষ অব্যাহত ছিল। সেনাবাহিনী ছিল দিশেহারা। খামেনি মার্কিন কর্মকর্তাদের আশ্বস্ত করেন যে তার প্রস্তাবিত ইসলামী প্রজাতন্ত্র হবে একটি মানবিক প্রজাতন্ত্র, যা বিশ্বশান্তি ও স্থিতিশীলতার পক্ষে কাজ করবে। তিনি আরও জানান যে আমেরিকার প্রতি তাদের কোনো বিশেষ শত্রু নেই,
বিবিসি প্রকাশিত এক নিবন্ধের বরাতে জানা যায়, ফ্রান্সের নোফেল লে শাতো নামক স্থানে নিরিবিলি সরাইখানায় এক গোপন বৈঠক অনুষ্ঠিত হয়। এই সময়কে মার্কিন রাষ্ট্রদূত উইলিয়াম সুলিভান তাকে গান্ধীর সঙ্গে তুলনা করেন। বৈঠকে খামেনির পক্ষে তার চিফ অফ স্টাফ ইব্রাহিম ইয়াজদি এবং আমেরিকার পক্ষে কূটনীতিক ওয়ারেন জিমারম্যান টানা 2 সপ্তাহ ধরে এই সংলাপে অংশ নেন। নথিপত্র অনুযায়ী আমেরিকা খামেনিকে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করেছিলেন। ইরানের সামরিক বাহিনী তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে নমনীয় ছিল। এমনকি ওয়াশিংটন নীতিগতভাবে ইরানের সংবিধান পরিবর্তন এবং রাজতন্ত্র বিলুপ্ত করার বিষয়ে কোনো আপত্তি নেই বলে সংকেত দিয়েছিল। প্রেসিডেন্ট কার্টার জেনারেল রবার্ট হিউজারকে তেহরানে পাঠিয়েছিলেন যাতে তিনি ইরানি জেনারেলদের কোনো সামরিক অভ্যুত্থান ঘটানো থেকে বিরত রাখতে পারেন। বিনিময়ে খামেনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে ইসরায়েল এবং দক্ষিণ আফ্রিকা ব্যতীত বিশ্বের বাকি দেশগুলোতে তেলের সরবরাহ স্বাভাবিক থাকবে। ইরান হবে একটি নিরপেক্ষ দেশ এবং তারা প্রতিবেশী দেশগুলোতে বিপ্লব রপ্তানি করবে না। আমেরিকান বিনিয়োগ এবং নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে। যদিও খামেনির সরকারি ভাষ্য অনুযায়ী তিনি একাই আমেরিকার বিরুদ্ধে লড়াই করে জয়ী হয়েছিলেন, কিন্তু ডিক্লাসিফাইড নথিপত্র বলছে ভিন্ন কথা। তিনি মার্কিন প্রশাসনের কাছে নিজেকে একজন নমনীয় নেতা হিসেবে তুলে ধরেছিলেন যাতে তার নিরাপদ প্রত্যাবর্তন নিশ্চিত হয়। তবে ক্ষমতায় আসার পর তিনি তার এই নমনীয় অবস্থান ত্যাগ করেন এবং শুরু হয় ইরান আমেরিকা সম্পর্কের এক দীর্ঘস্থায়ী উত্তেজনা। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।